বন্ধুরা, প্রত্যেকেই হয়তো তোমরা গতকাল মিস করনি স্যামসাং S23 সিরিজের গ্লোবাল লঞ্চ ইভেন্ট। তবে ভাবা যায় 10 মিনিটে এরকম একটা ব্র্যান্ড তাদের তিনটি স্মার্টফোন লঞ্চ কমপ্লিট করলো। ওয়াও! এবং প্রাইসগুলো অবশ্যই তোমরা জানো, আশা করি এনজয় করেছো। বাট আরেকটা কথা বলবো, তোমরা জানো ফেসবুক যে ইউজার্স তা আজকের ডেটে বেরিয়ে মোটামুটি 2 বিলিয়নের কাছে চলে গেছে। ভাবা যায়। আর হ্যাঁ, আজকের এই পুরো টেক আপডেট ভিডিওতে আমি তো থাকছেই তোমাদের সঙ্গে সুমনদা, সঙ্গে এক্সাইটিং আপডেট তোমাদের আজকে দেব। এবং এটুকুন বলতে পারি, লাইক না করে তোমরা যেতে পারবে না। প্রথমেই জানাবো যে একটা এক্সক্লুসিভ নিউজ, এবং এই এক্সক্লুসিভ নিউজ হলো ওপোর পক্ষ থেকে। অ্যাকচুয়ালি ওপো তাদের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আনছে, এবং যেসব অন্যান্য ব্র্যান্ড যেমন ধরো রিয়েলমি আমাদের বেশ 25,000-এর নিচে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, তারাও কিন্তু প্রোভাইড করতে চলেছে। এবং ওপো তাদের এই স্মার্টফোনটিতে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে 120 হার্টসের রিফ্রেশ রেট, সঙ্গে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দেবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 4800 নিচের ব্যাটারি, সঙ্গে 67 ওয়াটের ফাস্ট চার্জার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, আর কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 এই চিপসেটটা। দেখো, এটি 5G ভ্যারিয়েন্টও আসবে, 4G ভ্যারিয়েন্টও আসবে। এবং যারা বলছে যে 3rd of February এটি লঞ্চ হচ্ছে, এবং অফিসিয়ালি জানা গেছে। তবে এর প্রাইস যদি তোমাদের সঙ্গে বলি না, 30,000-এর নিচে আসছে বস। এবং অফার লাগিয়ে আমার যতদূর ধারণা 25,000-এ চলে আসবে। আর এর যে 4G ভ্যারিয়েন্ট, সেটা মনে করো মানে 25,000-এর নিচেই আমরা পেয়ে যাব। ওয়েল, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে কে না চায়? আর আজকের ডেটে একটা মিড রেঞ্জে আমরা ভালো ক্যামেরা এবং কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি ওপোর পক্ষ থেকে। আচ্ছা, OnePlus, তোমরা প্রত্যেকেই জানো OnePlus তাদের 11 সিরিজের স্মার্টফোন লঞ্চ করছে, 11 and 11R। তবে এটা কি জানো তোমরা যে OnePlus 11R বেশ সস্তা হতে চলেছে? হ্যাঁ, এমনটাই যে কারেন্ট লিক সেটা বলছে। তবে এবার লিক না, স্পেসিফিকেশন নিয়ে। যেমন ডিসপ্লেতে 6.74 ইঞ্চেসের কার্ভড অ্যামোলেড থাকছে, 120 হার্টসের রিফ্রেশ রেট, এবং 1450 নিট স্পিক ব্রাইটনেস বস থাকছে, DCI-P3 কালার গ্যামেট, এবং যে PWM ডিমিং, এবং এইটাও কিন্তু মোটামুটি 2160 হার্টজ মনে করা হচ্ছে। এবং এই স্মার্টফোনটির ডিসপ্লে রিয়েলি খুব নাইস হতে চলেছে, এবং দাম 35,000 আমরা এক্সপেক্ট করছি কার্ভড অ্যামোলেড। তোমরা বলো কি? তবে হ্যাঁ, 8+ জেন সিরিজ দিয়ে এই স্মার্টফোনটা বেশ বাজার মাতাবে, OnePlus-কে আগের জায়গায় আবার নিয়ে আসবে। কথা বলবো একটু আইফোনকে নিয়ে। অ্যাপেল বাবা আইফোনে নতুন কিছু করতে চলেছে। হ্যাঁ, পেরিস্কোপ লেন্স তারা ইউজ করবে। তবে অ্যাপেল আইফোন 15 প্রো ম্যাক্সে আমরা এটা দেখতে পাবো। এবং যে লঞ্চ ইভেন্ট হবে, সেখানে 6x অপটিক্যাল জুম যেটা এখানে ইউজ করবে, সেটাকে তারা ভালো করে দেখাবে। এবং এইটি এলজির পেরিস্কোপ যে মডিউল, সেটা তারা ইউজ করবে, এবং এতে OIS থাকবে। তবে আরেকটা কথা না বললে না, সেটা ওই স্যামসাংয়ের লঞ্চ ইভেন্ট। আমরা অবশ্যই আনবো S23 সিরিজের আনবক্সিং অ্যান্ড রিভিউ। এই স্মার্টফোনগুলির দাম যদি আমরা দেখি, S23 79,999, S23 প্লাস 89,999, আর S23 আলট্রা 1,19,999। ভাবা যায়। হ্যাঁ, তবে আগের বছরের কম্পেয়ার যদি আমরা করি, তার থেকে বেশ দাম ভালোই রেখেছে, এবং স্মার্টফোন ভালো বিক্রি হবে। আচ্ছা, তোমরা জানো এবার যে স্মার্টফোনগুলো, ইলেকট্রনিক ডিভাইসেসগুলো, সেই প্রত্যেকটির দাম কমতে চলেছে। আর বাইরের মার্কেটে যে চিপসেট শর্টেজ ছিল, ওটাও অনেকটা আমরা ঠিক করে নিয়েছি, এবং সেটার দামও অনেক কমছে। তাই যে মোবাইলের কম্পোনেন্টসগুলো, সেগুলো কিন্তু আর বেশি টাকা দিয়ে কিনতে হবে না। দ্যাটস ওয়াই স্মার্টফোনের দাম কমতে চলেছে সব ব্র্যান্ডের। তবে OnePlus কিন্তু একটু বাড়িয়ে দেবে। কাকে? প্যাডকে। কারণ OnePlus তাদের যে ট্যাবলেটটা লঞ্চ করছে, ওয়াও বস, সত্যিই ভালো লেগেছে। এবং 2.8K অ্যামোলেড ডিসপ্লে তো থাকছে না এলসিডি, বাট 144 হার্টসের রিফ্রেশ রেট থাকছে, ডলবি ভিশন থাকছে ডিসপ্লেতে, HDR10+ কোয়াড স্পিকার, 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা উইথ LED ফ্ল্যাশ, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 9500 mAh ব্যাটারি, এবং 67 ওয়াটের ফাস্ট চার্জিং। দ্যাটস রিয়েলি ইমপ্রেসড করেছে আমাদেরকে। এবং রিয়েলি আমার মনে হয় 30 থেকে 35,000-এর মধ্যে তারা এটা লঞ্চ করবে। তবে লঞ্চ যে যাই করুক, আমার মিস্টার
মিস্টার আমাদের রিয়েলমির সিইও, তিনি কিন্তু এমন একটা স্মার্টফোন আনছেন, রিয়েলি এটা কিন্তু মানে আনএক্সপেক্টেড। হ্যাঁ, কার্ভড অ্যামোলেড তিনি আবার ইন্ট্রোডিউস করছেন, তবে এবার কোকা কোলার ব্র্যান্ডিং দিয়ে তিনি এটাকে ইন্ট্রোডিউস করবেন। রিয়েলমি 10 প্রো 5G কোকা কোলা এডিশন আসতে চলেছে ইন্টারেস্টিং ডিজাইনের সাথে, এবং 10ই ফেব্রুয়ারি এটা লঞ্চ হতে চলেছে। এবং মনে করা হচ্ছে এতে কার্ভড অ্যামোলেড থাকবে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। যাই হোক, এগুলো সব তো মনে করা হচ্ছে, 5000 এমএইচের ব্যাটারি। তো দেখা যাক রিয়েলমি তাদের এই কোকা কোলাতে কীরকম আমাদের মাথায়। আর যদি আমাদের ভালো লাগে একবার খেয়ে নেব, কি তোমরা খাবে তো? আমাদের নেক্সট আপডেটটা একটু বলে দিই তোমাদের। ওয়ানপ্লাস তাদের নট 3 তো আনছে, সেটা গতকালের টেক আপডেট আমি তোমাদের বলেছি। আজকে নট C3 নিয়ে বলবো। হ্যাঁ বস, এইটা ডিফারেন্ট কাইন্ড অফ যে ওয়েবসাইট, সেখানে লিস্টেড সার্টিফিকেশনও পেয়ে গেছে, এবং এর একটা আলাদা যে লঞ্চ ইভেন্ট সেটা হবে, যেখানে নট 3 থাকবে, নট C3 থাকবে। এবং এই স্মার্টফোনটাই স্ন্যাপড্রাগনের 695, 12GB 256GB, 108 দুই ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 5000 এমএইচের ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জিং, 120 হার্টজের যে রিফ্রেশ রেট, বাট এখানে IPS LCD পাবো 6.7 ইঞ্চেসের। দাম অবভিয়াসলি কম হবে, 25,000-এর মধ্যে থাকবে। অ্যামোলেড দিলে ভালো হতো বস। আমরা কথা বলবো রিয়েলমির একটা আপকামিং স্মার্টফোন, যেখানে 240 ওয়াট খেলা হবে ফাস্ট চার্জিংকে নিয়ে, এবং 8+ সিরিজের চিপসেট দেওয়া হবে, ডুয়াল স্পিকার থাকবে, অ্যামোলেড থাকবে, এবং 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। বাট যেটা সব থেকে ভালো জিনিস, 108 মেগাপিক্সেল ক্যামেরার চারিদিকে RGB লাইটিং থাকবে, রিয়েলি নাইস। তো এই স্মার্টফোনটার হলো আর কিছুই না, যে রিয়েলমি GT Neo 5 সেটি, এবং RGB লাইট থাকবে রিয়ারে, দ্যাটস রিয়েলি নাইস। এবং এটাও 35,000-এর মধ্যে লঞ্চ হবে ভারতে, এবং বাংলাদেশে খুব তাড়াতাড়ি যাবে। তো একটা ছোট্ট নিউজ দিয়ে আমরা শেষ করব, সেটা হলো স্যামসাংয়ের আপকামিং যে M14 তোমাদেরকে বলেছিলাম, সেই স্মার্টফোনটা অবশ্যই এটা এই মাসেই লঞ্চ হচ্ছে, এবং এইটা আর অন্য কোনো স্মার্টফোন না, এটা A14 5G। আমরা তো আনবক্সিং দিয়েছি, রিভিউ, এইটারই রিব্র্যান্ডেড ভার্সন। এবং এই স্মার্টফোনটাই পলিকার্বনেটের বডি, এবং এক্সাইটিং ফোন কিন্তু। এক্সাইনসের 1330 এই চিপসেটটি থাকবে এখানটায় 50 মেগাপিক্সেলের ক্যামেরা, সামনে আমরা 8 মেগাপিক্সেলের ক্যামেরা এক্সপেক্ট করতে পারি, এবং একই সাথে 5000 এমএইচের ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিংকে সাপোর্ট করবে, বা 15 ওয়াটের, এবং সিঙ্গেল স্পিকার। তবে ফোন ভালো হবে, এবং One UI দিয়ে আসবে, এবং বেশ কম রেঞ্জে। রেঞ্জ কত হবে? আমার মনে হয় 15,000-এর নিচে বস এটা তোমরা পেয়ে যাবে। তো চলো, আর কি, আরও নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো। আজকের জন্য না হয় একটা লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে বিদায় দাও। ধন্যবাদ।